সেচমন্ত্রীর গড়ে বেহাল রাস্তার বলি দশম শ্রেণীর এক ছাত্রী। রাস্তায় ঢোকেনি অ্যাম্বুলেন্স, বাধ্য হয়েই 1.5 কিলোমিটার রাস্তা কাঁধে করে অসুস্থ ছাত্রীকে নিয়ে যাওয়া হয়। এরপর গাড়িতে চাপিয়ে সবং হাসপাতালে পৌঁছলেও বাঁচানো যায়নি কিশোরীকে। চিকিৎসকরা জানান দেরি হয়ে গিয়েছে অনেকটাই। জেলায় জেলায় রাস্তার হতশ্রীর দশা। কোথায় যাচ্ছে পথশ্রীর টাকা? পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বেহাল রাস্তায় ঢোকেনি গাড়ি, বাঁশের ডুলিতে হাসপাতালের পথে রোগী। দাসপুরেও রাস্তার বেহাল দশা, রোগীকে নিয়ে যাওয়ার ভরসা সেই ডুলি। এবার সবংয়ে খোদ মন্ত্রী মানুষ ভূঁইয়ার গড়েও সেই একই ছবি। বেহাল পথেই শেষ হলো দশম শ্রেণীর ছাত্রীর জীবন। কারণ সেই এক, রাস্তায় ঢোকে না গাড়ি, ঢোকে না অ্যাম্বুলেন্স। আত্মহত্যা করতে চেয়েছিল, পারেনি, আমরা বাঁচিয়েছিলাম, বাঁচানোর চেষ্টা করেছিলাম যেভাবে হোক, কিন্তু জীবনটা ছিল ওর। কিন্তু হসপিটালে নিয়ে গিয়েও তবু জীবন ছিল, ডাক্তারবাবু পারেননি, চেষ্টা করে দেরি হয়ে গেছে। ওরা বলছে 1-8 ঘন্টা আগে। হ্যাঁ, খারাপের জন্যই দেরি হয়েছে। আচ্ছা, আমাদের যে কোনো রোগীর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, রাস্তার খারাপের জন্য আমাদের দেরি হয়, পৌঁছাতে গেলে রোগীর পরিস্থিতি খারাপ জায়গায় চলে যায়। এই মৃত্যুর দায় প্রশাসনের বলে অভিযোগ জেলা বিজেপি সভাপতি। মানুষ ভূঁইয়াকে প্রশ্ন করতে চাই যে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন যে আপনারা যেটা করছেন, মানুষের সঙ্গে যেই ব্যবহার করছেন, মানুষকে যেভাবে ঠকাচ্ছেন, এটা কি আপনারা ঠিক করছেন? সামনেই বিধানসভা নির্বাচন, আপনাদেরকে আবার মানুষের কাছে যেতে হবে ভোট চাওয়ার জন্য। তখন আপনার মানুষের সামনে কি বলে ভোট চাইবেন? সবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এত কিছুর পরেও দাবি করছেন বেশিরভাগ রাস্তাই নাকি সম্পূর্ণ। কারণ আমাদের সবং ব্লকে পথশ্রী 2, পথশ্রী 3-তে যে ধরনের রাস্তা তৈরি হয়েছে, এটা একটা দৃষ্টান্তমূলক। এবার তার মধ্যে থেকেও কোথাও একটা আপনারা ছোট কোথাও কিছু দেখিয়েছেন, এর প্রতিবার 100% রাস্তা আমরা হয়তো করতে পারিনি, কিন্তু 90% হয়েছে। একটা রটনা হচ্ছে, ওই যে দোলায় করে নিয়ে এসে আনা হচ্ছে, এই দোলা টোলা কিছুই না। এক শ্রেণীর মানুষ রটিয়ে দিলেন, রাস্তা নেই, এই জন্যই মৃত্যু হয়েছে। কোথায় যাচ্ছে পথশ্রীর কোটি কোটি টাকা? আর কত প্রাণ গেলে টনক নড়বে? জবাব কি দেবেন মন্ত্রীমশাই? পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।